আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলেন, আসমান থেকে আমি দেখতে পাইলাম আমার ভাই মুসা তিনি কবর শরীফে দাঁড়িয়ে রওজার মধ্যে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছেন। আর যেই মাত্র মুসা কালিমুল্লাহ আজ করতে পারলেন, উপলব্ধি করতে পারলেন আমার উপর দিয়ে আখিরুজ্জামান বাইসে কোন মাকাম নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফে যাচ্ছে, এটা তিনি আজ করতে পারে তাড়াতাড়ি নামাজটা শেষ করে আল্লাহর নবী বলে, মুসা তাড়াতাড়ি নামাজ শেষ করে আমাকে দেখার পরপরই আমার উপর দরুদ সালাম পড়া শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর দয়াল নবী যাইতে 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 মাদাইনে গেলেন, সেখানে নামাজ পড়লেন। সেখান থেকে আবার উড়াল দিল বোরাক, আবার যাইতে যাইতে বাইতুল মাকদাসের মধ্যে গিয়ে প্রত্যেক নবীর বাহনের রশি যেখানে লাগাইতো সেই জায়গার মধ্যে আল্লাহর হাবিবের বোরাকের রশিটা জিবরাইল লাগিয়ে দিলেন। এরপরে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসুন, আজকে আল্লাহ আপনাকে আরেকটা লাকব দিবে, মর্যাদা দিবে, সেটা হচ্ছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আপনি প্রত্যেক নবীর ইমাম, আপনি প্রত্যেকটা রাসূলের ইমাম, এটা আজকে আল্লাহ আপনাকে লকবটা দান করবে। জান আল্লাহ রওজা থেকে প্রত্যেকটা নবীকে উঠিয়ে এনেছে, বাইতুল মাকদাসে সমবেত করেছে একটি কারণে। আজকে সব নবীরা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়বে আর ইমাম হয়ে মুসল্লার মধ্যে দাঁড়াবেন আপনি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হবে কে? জোরে বলুন না, ইমাম হবে আমার নবী, মুক্তাদি হবে প্রত্যেকটা নবী রাসূল। বাবার আমার জিবরাইল এবার আল্লাহ নবীর হাত মোবারক ধরে যখন মসজিদ আকসার ভিতরে কদমটা দিলেন, দেখা গিয়েছে প্রত্যেকটা নবী আমার নবীর সম্মানে দাঁড়িয়েছে, কিয়াম করেছে। আল্লাহ নবীকে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিল, নবীও সালাম দিয়েছেন। এরপরে জিবরাইল আমার নবীর হাতটা ধরে ডাইরেক্ট ইমামতির মুসল্লার মধ্যে নিয়ে গেলেন। প্রত্যেকটা নবী আল্লাহ নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে নামাজ শেষে প্রত্যেকটা নবীর জন্য আল্লাহ নবী দোয়া করলেন, প্রত্যেকটা নবী আল্লাহ নবীর জন্য দোয়া করলেন। এবার নামাজ শেষ করে সালামের পরে মোনাজাতের পরে মুসাফাহা মুআনাকা অনেক কিছু হয়েছে, সবগুলার পরে এক একজন করে প্রত্যেক নবীর থেকে বিদায় নিয়ে এবার উর্দুর দিকে যাবে, আসমানের দিকে যাবে। আল্লাহ পাক ওই সময়ে বোরাককে নির্দেশ দিলেন, বোরাক আমার নবীকে কাঁধে নাও। নবী বোরাকের পিঠে সামার হলেন। উঠার সময় আল্লাহ নবী একটা পাথরে পায়ের পাড়া দিলেন, আরেকটা পা বোরাকের কাঁধে দিলেন, উঠে গেলেন। বোরাক উপরে যাচ্ছে, হঠাৎ করে দেখা গিয়েছে একটা পাথর আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বোরাকের পিছন পিছন তিনি উপর দিকে যাত্রা শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখতে পাইলেন পাথর উপরে যায়। নবী বললেন, পাথর দাঁড়াও। দাঁড়িয়ে গেছে পাথর। কোথায় যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোথায়? কই আপনি যেখানে যাচ্ছেন সেখানে, আপনি যেতেই যাচ্ছেন সেটাই। নবী বলে, তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? রাসূল, জানি না, আমি মেরাজে যাচ্ছি। কোথায়? পাথর বলে, আমিও যাব মেরাজে। নবী বলে, যেখানে মুসার মতো শ্রেষ্ঠ একজন নবী আল্লাহকে দেখতে পারে নাই, সেখানে তুমি কোথা থেকে দেখবা? আমি নবীর কদম তোমার গায়ে লেগেছে, তোমার ভিতর প্রাণের সঞ্চার হয়েছে, আল্লাহ তোমাকে সাময়িকভাবে ক্ষমতাবান করে দিয়েছে। আমি নবীর কদম লেগে তুমি উপর আসার ক্ষমতা পেয়েছো, আসতে পারছো, ঠিক আছে, কিন্তু পাথর রে উপরে যাওয়া যাবে, কিন্তু আল্লাহরে তো দেখা যাবে না। আমি নবী তোমাকে বলে দিলাম, পাথর আর উপরে যাওয়ার দরকার নাই, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, এটা আমি নবীর নির্দেশ। জুড়ে বলে খুদার কসম, আজকে 1000 বছর হয়ে গেছে, আজও দাঁড়ায় আছে সেই পাথর। আজও সে মেরাজ হয়েছে নবুয়তের 10ম বর্ষে, কেউ কেউ বলছে হিজরতের 1 বছর আগে, আর কেউ কেউ বলছে 5 বছর আগে, কেউ কেউ বলছে নবুয়তের 12 বর্ষে, কেউ কেউ বলছে 10ম বর্ষে, কেউ কেউ বলছে 7ম বৎসরে, 8ম বৎসরে। তাহলে ভিন্নতা আছে। এরপরেও সেই নবুয়ত ইসলাম দুনিয়াতে এসেছে 610 খ্রিস্টাব্দে। আজকে 2025 সাল, তাহলে 610 থেকে আজকে 2025 হিসাব করেন না, প্রায় 1,500। জোরে বলো না, প্রায় 1000 বছর, প্রায় 1,500 বছর, 1450 বছর কাছাকাছি। এত বছর হয়ে গিয়েছে, পাথর এখনো দাঁড়িয়ে আছে, এখনো নামে। হাওয়া মাঝে গিয়ে দেখতে পাথরিন যারা বাইতুল মাকদাস গিয়ে, মসজিদ আকসা যারা গিয়ে, যারা তুমি ফিলিস্তিন যাবার সুযোগই
এর ভিতর তুন ফিলিস্তিন যারা মসজিদে আকসার জিয়ারত গিয়েন প্রথম কিবলা এটা মসজিদে আকসার পাশে আমরা দিবেন এখন ফাতো হাওয়ার দিকে বাইতে তিয়েতে কি এর নিচে হনার টেস্ট নাই সুবহানাল্লাহ ফরমাল্লাহ নিচে হনার টেস্ট আছে না তো ফাতুর কি হাওয়াত বাইতে পারে না ক্যামেরা এবে কি স্ট্যান্ড মেস্টেন সারা তিয়া করে রাখতে পারিবেন না নফারিবেন কিন্তু পাথর এখন দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে পাথরে এলান দেই আমি নবী বলেছে আমাকে দাঁড়াইতে সেদিন থেকে দাঁড়িয়ে আছি আজও দাঁড়িয়ে আছে কিয়ামতের আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে একটা পাথর যদি নবীর নির্দেশকে মানতে গিয়ে 1000 বছর দাঁড়াই থাকতে পারে তো নবীর উম্মত হিসেবে দায়িত্ব তো আমাদের নবীর নির্দেশ মানা কথা ঠিক কি না উম্মত হিসেবে আমাদের দায়িত্ব নবীর নির্দেশটুক কি মেনে চলা কিন্তু আমরা আজকে মানতে পারতেছি কদমে কদম আমরা বেওয়াফাই করছি কদমে কদম আমরা নবীর ডিরেকশনের বাইরে চলে যাচ্ছি নবী যেটা করতে বলে না আমরা সেটাই করতেছি আল্লাহ আমাদের ইসলামের গণ্ডির ভিতরে চলে আসার তৌফিক দান করুন মহাব্বতে বলেন না ভাই বাবারা আমার এখনো দাঁড়িয়ে আছে পাথর এবার নবীজি বুখারীর মধ্যে সে বর্ণনাটি আল্লাহ নবী এবার উর্দের দিকে যাইতে লাগলেন এবার শুরু হয়েছে মেরাজ এতক্ষণ যেটা চলেছে সেটা আসরা ওই আগেরটার ব্যাপারে কোরআন বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছে ওইটা হারাম থেকে আসরা মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যেটা সেটা হচ্ছে আসরা আসরা মানে রাত্রিকালীন ভ্রমণ কি কালীন ভ্রমণ রাতের ভ্রমণ আল্লাহ এর জন্য বলেছেন লাইলান এটা রাতের বেলায় হয়েছে এবার আসুন এই আকসা থেকে উপরে যেটা একেবারে সিদরা পর্যন্ত সেটা হচ্ছে মেরাজ সেটা কি মেরাজ কে মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন মেরাজ হচ্ছে কি এরপরে যেটা হয়েছে সেই সিদরাতুল মুনতাহা থেকে কাবা কৌসাইন পর্যন্ত সেটা হচ্ছে এরাজ সেটা কি এরাজ সেখানে কোনো জিবরাইল নাই মিকাইল নাই ইসরাফিল নাই আজরাইল নাই কোনো ফেরেশতা নাই কেউ নাই কোনো নবী নাই রাসূল নাই সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ বাবারা আমার এবার মসজিদ আকসা থেকে নিয়ে যাইতে যাইতে প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে গেট আছে জিবরাইল বলে দরজা খুলো দারোয়ান জিজ্ঞেস করলেন ভেতর থেকে কে ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করে কে জিবরাইল ডাক দিয়ে বলে আমি জিবরাইল আপনার সঙ্গে কে ওই তিনি হচ্ছে নবী আখিরুজ জামান বাইসে কোন মাকা নবী রাহমাতুল লিল আলামিন কয় তাকে কি দাওয়াত করা হয়েছে কয় হ্যাঁ আপনি কি তারা আনতে গেছিলেন কয় হ্যাঁ ঠিক আছে খুলে দিলেন মোবারকবাদ জানাইলেন এবার হযরতে জিবরাইল বলে আমি এবার ওই প্রথম আসমানের বিশাল বিস্তীর্ণ ভূমিটা আল্লাহ নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ একের পর এক প্রথম আসমানের যে জায়গা সেগুলো আমি আমার নবীকে দেখাচ্ছিলাম দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গিয়েছে আদম সফিউল্লাহ যিনি আবুল বশার তার কাছে গেলেন নবীজি তাকে সালাম দিলেন তিনি উত্তর দিলেন তিনিও সালাম দিলেন আমার নবীর সাথে মুসাফা করলেন মুআনাকা করলেন নবীর জন্য দোয়া করলেন এরপরে গেলেন দ্বিতীয় আসমানে গেইটে গিয়ে ভিতর থেকে জিজ্ঞেস করা হয়েছে কে জিবরাইল বলে আমি জিবরাইল তোমাদের লিডার তোমাদের সাইয়্যিদ তোমাদের নেতা আপনার সঙ্গে কে কয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তাকে কি দাওয়াত করা হয়েছে কয় হ্যাঁ আপনি কি তারা আনতে গিয়েছিলেন কয় হ্যাঁ ঠিক আছে খুলে দিলেন হাজার হাজার ফেরেশতারা এবার আমার নবীকে মারহাবান আহলান সাহলান তাইয়্যিবান মুবারাকান জানালেন এরপরে দ্বিতীয় আসমান জিবরাইল আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইলেন নবী বলে আমি যখন দ্বিতীয় আসমান ঘুরছিলাম দেখছিলাম ওই সময় আমি দেখতে পেয়েছি ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে যারা পরস্পর খালাতো ভাই ছিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ নবী এক নবী আরেক নবীর কি ভাই দুনিয়াতে এমন নারীও ছিল যার স্বামীও নবী বাবাও নবী দাদাও নবী সন্তানও নবী সুবহানাল্লাহ তার মানে ওনার নসল দিয়ে সব নবী আর নবী তার নাম হচ্ছে বিবি রহিমা লাইলা বিনতে ইয়াকুব ডাক নাম রহিমা তার স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাম নবী ছেলে হযরত জুলফিকার আলাইহিস সালাম তিনিও নবী আব্বা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী তার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী তার দাদা
তাদের নামটি আমার আসছে না, হযরত ইসহাক হবে মেবি, ইয়াকুবের আব্বা হয়তো ইসহাক, এটা 100 ধরে নিতে পারেন। তার দাদা ইসহাকও ছিলেন নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দাদাও নবী, বাবাও নবী, ভাইও নবী, স্বামীও নবী, ছেলেও নবী। কয়জন নবী? জোরে বলেন কয়জন? তাহলে এক নবী আবার আরেক নবীর আত্মীয়, আবার এমনও নবী আছে একই করে দুইজন নবী, যেমন হযরত হারুন এবং মুসা ইসলাম, দুইজন ভাই দুজনই নবী। মুসা ইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি তো দিন মানুষকে দিচ্ছি, তো আমার দিনের একজন সহায়ক তো লাগবে, একটা হেল্পারের দরকার আপনার নাই, মিস্ত্রির হেল্পারের দরকার নাই, আল্লাহ তুমি আমার সাহায্য করার জন্য আমার ভাই হারুনের নবুয়ত দান করো, সে যেন নবী হয়ে আমাকে সাহায্য করতে পারে। আপনি একটা ব্যক্তির সাহায্য আর নবীর সাহায্য বেশ কম আছে না নাই? তাই মুসা ইসলাম তিনি তো উল আযম পয়গম্বরদের অন্তর্ভুক্ত, তিনি যেমন তেমন নবী, তিনি শ্রেষ্ঠ নবী। তিনি কি নবী? এবং 4টি শ্রেষ্ঠ কিতাবের ভিতরে আল্লাহ তারা একটা দিয়েছে, সেটার নাম তাওরাত। তো ওই শ্রেষ্ঠ নবী দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার ভাইরে কি বানাই দাও নবী। আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা? করেছেন। বাবারা আমার, আল্লাহর নবী বলে আমি দ্বিতীয় আসমানে সেই হযরত ইয়াহইয়ার সাথে আমি মোলাকাত করলাম এবং ঈসার সাথে মোলাকাত করলাম। তারা পরস্পর খালাতো ভাই ছিল, আত্মীয় ছিল, কিন্তু দুইজনেই নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমি তৃতীয় আসমানে গেলাম, দারওয়ান জিব্রাইলকে জিজ্ঞেস করে কে? জিব্রাইল বলে আমি জিব্রাইলকে, সঙ্গে কে? নবী। তারা কি দাওয়াত করছে? কয় হ্যাঁ ঠিক আছে, খুলে দিলেন, মোবারকবাদ জানালেন, বরণ করে নিলেন। আল্লাহর নবী বলে এবার আমি তৃতীয় আসমান ঘুরে ঘুরে দেখছিলাম, দেখতে 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 তৃতীয় আসমান আমি রাসূল দেখতে পাইলাম এমন একজন নবীকে, কই যে নবী আল্লাহর দুনিয়ার মধ্যে অনেক বছর আগে গিয়েছে, যেই নবীর নাম হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর এই জমিনে আমি নবী তারা দেখার পর বলতেছি, কই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী ইউসুফকে দেখে বলতেছে, মনে হয় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য একসঙ্গে দিয়ে দিয়েছে। এমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিল জানেন? ওই তারা দেখে মিশরের নারীরা কি কাটছে, যে আঙ্গুল আঙ্গুল আঙ্গুল, তারে দেখে লেবু কাটতেছে। জুলেখা বলতেছে খবরদার, লেবু খাইবা, ছুরি কিসের উপর বসাইবে? লেবুর উপর। কিন্তু চেহারা থাকবে কার দিকে? ইউসুফের দিকে। তো ইয়াসুফের চেহারা দেখার পরে এরা লেবু কাটতে গিয়ে আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছে, তাদের খবর হয় নাই। কিন্তু মা আয়েশা বলছে, তোমরা তো ইউসুফের সৌন্দর্যের কথা শুনছো, কিন্তু আমার নবী কেমন সুন্দর জানো? আমার নবী এমন সুন্দর, আমার নবীকে দেখে আরবের তাজা তাজা যুবকরা গর্দান কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে পাগল হয়ে ইসলামে এসেছে, উহুদে বদরে গিয়ে জীবনটা কোরবান করে দিয়েছে, খবর হয় নাই। খবর আমার নবীর সৌন্দর্য এত বেশি। সুবহানাল্লাহ জুড়ে বলে দেন। এবার কই আমি ওই ইউসুফ আলাইহিস সালামকে তৃতীয় আসমানে দেখলাম, চতুর্থ আসমানে গেলাম, আবার জিজ্ঞেস করা হয়েছে দারোয়ান কর্তৃক কে? জিব্রাইল বলে আমি জিব্রাইল সাথে কে? কয়া নবী। তারা কি দাওয়াত দিয়েছে? কয়া হ্যাঁ। আবার চতুর্থ আসমানের দরজা খুলে দেয়া হয়েছে, মোবারকবাদ জানালো, ইস্তিকবাল জানালো। এরপর আমি ঘুরলাম, ঘোরার পর আমি দেখলাম হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা আমার। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমার দেখা হয়েছে। ইদ্রিস কে জানেন? কয় এখন যিনি জান্নাতে আছে। কোথায় আছে? জান্নাত থেকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে দিয়েছে। কয় তিনি সেখান থেকে আমি নবীর সাথে জিয়ারত করেছি, আবার দেখা করেছে। এরপর আমি গেলাম পঞ্চম আসমানে, সেখানে গিয়ে হারুন ইসলামের সাথে দেখা, যিনি মুসা ইসলামের আপন ভাই। ষষ্ঠ আসমানে গেলাম, এরপর সেখানে মুসা নবীর সঙ্গে দেখা। এরপরে সপ্তম আসমানে গেলাম, গিয়ে দেখি আমার বাবা ইব্রাহিম, ওই যে একটা আল্লাহর ঘর আছে খানে কাবা বরাবর উপরে, চতুর্থ মতান্তরে সপ্তম আসমানে। মশহুর বর্ণনা হচ্ছে এটা সপ্তম আসমানের উপরে আছে, যেটাকে বাইতুল মামুর বলা হয়। এটা আল্লাহর ঘর খানে কাবা বরাবর উপরে, যেটাতে রাত দিন 24 ঘন্টা 70 1,40,000 ফেরেশতার আগমন হয়। নবী বলে যারা আসবে একবার জিয়ারত করার জন্য, ওই ঘরে ইবাদত করার জন্য ফেরেশতাদের ভিতর, কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে। তাহলে এইভাবে প্রত্যেক দিন 1,40,000 40,000 17,000 করি। একদল সকালে আসে আসরে যায়, আরেকদল আসরে আসে সকালে যায়। তো এইভাবে আসতে আছে, তাহলে সকাল থেকে সন্ধ্যা এইভাবে যাইতে আসতে কিয়ামতের আগ নতুন কিয়ামতের আগ পর্যন্ত নতুন ফেরেশতারা আসবে। হিসাব করি দেখেন, আবার দুনিয়াতে কয়েক করোড় ফেরেশতা আল্লাহ বানাই রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, আল্লাহর হাবিব বলছে আমি ইব্রাহিমের সাথে দেখা করলাম। জিবরাইল আমাকে বললেন, নবীরে আপনি ওনার নসল দিয়ে আসছেন, ওনার নসল দিয়ে প্রেরিত, আপনি সর্বশেষ নবী।
আর ওনার নসল দিয়ে আগমনকৃত নবীদের ভিতরে উনি সর্বপ্রথম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা মুসলমান যারা আছি, আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বাবার আমার, এরপরে আল্লাহ নবী সিদরাতুল মুনতাহার একদম শেষ বর্ডারে গিয়ে জিবরাইল আমিন নবীর জন্য নাস্তার ব্যবস্থা করলেন। নাস্তা দিলেন আল্লাহ নবীকে পানের জন্য, 2টা গ্লাস দিলেন। কিছু কিছু বর্ণনার মধ্যে আরো ব্যাখ্যা আসছে, কয় আরো বেশি গ্লাস দেওয়া হয়েছে, মধুর গ্লাস দিয়েছে নবীকে, একটু বাড়িয়ে বলা হয়েছে মধুর গ্লাস। কিন্তু আমরা বুখারীতে পেয়েছি মশহুর বর্ণনাগুলো হচ্ছে আল্লাহ নবীকে 2টা গ্লাস দিল, একটা মদের আর একটা দুধের, একটা মদ আর একটা। নবী কোনটা নেবেন? দুধ। বলেন কি নেবেন? দুধ। নবী দুধটা নিলেন। জিবরাইল বলে এটাই দিন। দুধটাই কি? এই দুধটা নিয়ে আপনি আপনার উম্মতদেরকে দিনদার বানালেন। যদি মদটা নিতেন উম্মত পাগল হয়ে যাইত, দিনের পরোয়া করতো না, শরাবে হতো, মাতাল অবস্থায় জিন্দেগি যাপন করতো। তো এই জন্য আপনি রাসূল আজকে দুধ নিয়ে আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্তের জন্য আপনি সেভ করলেন, বাঁচালেন, শরাবে হওয়ার থেকে আপনি তাদেরকে মুক্ত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের শরীয়তে চূড়ান্তভাবে মদ হারাম ছিল না, কিন্তু আমার নবীর শরীয়তে এই মদকে আল্লাহ চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন। কথা ঠিক কি না? আল্লাহ 3 থেকে 4টি স্টেপে মদকে কি করেছেন? হারাম করেছেন। যাই হোক, মদ তো হারাম, বর্তমানে কি জায়েজ আছে? না। বাবারা আমার, এরপর আল্লাহ নবী বলে আমি 4টি নদী দেখতে পাইলাম, 2টা নিচে 2টা উপরে। আরেক বর্ণনার মধ্যে আসছে 2টা দেখা যায়, 2টা দেখা যায় না। যেগুলা দেখা যায় না সেগুলা জান্নাতের দিকে গেছে। ওই 2টা নদীকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে গেছে। একটা নদীর নাম হচ্ছে কাউসার, আরেকটা নদীর নাম আরেকটা। যাই হোক বাবার আমার, ওই 2টা হচ্ছে জান্নাতের দিকে গেছে সিদরা থেকে, আর 2টা নিচে আসছে। ও নিচে যেগুলো আসছে সেগুলো দুনিয়াতে বয়া আসছে, যেগুলার চূড়া হচ্ছে সিদরা, নিচ হচ্ছে জমিনে। দুনিয়াতে ওই নদীর অস্তিত্ব কি এখনো আছে হুজুর? আছে। কোনটা? আমি বললাম নীল এবং ফোরাত। এটা জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি নীল নদীর ইতিহাস পড়ছি, ফোরাত নদীর ইতিহাস পড়ছি। এই নদীগুলো এত বিশাল নদী, এগুলা কয়েকটা মহাদেশের উপর দিয়ে বয়েছে, এবং এত পরিমাণ লম্বা নদী এগুলা যে অনেক দেশ, মহাদেশের ভিতরে তো শত শত দেশ আছে, অনেক দেশ আছে। এই নদীগুলা অনেকটা দেশের উপর দিয়ে বয়ে বয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লম্বা লম্বা নদীতে এই দুনিয়াতে 2-1টা মহাদেশের উপর বয়ে এই নদীর শেষ নাই। এই নদীর শেষ হচ্ছে কোথায়? সিদরাতুল মুনতাহায়। কোথায়? দুনিয়াতে বায়বা হড়ে গিয়ে দিই, সপ্তম আসমানের উদ্দি হন না, হড়ে সপ্তম আসমানের উদ্দি। এবার জিব্রাইল জিন প্রথমে হই, এবার সিদরাল সামনে যাই, রাসূল পাকের কাছে জিব্রাইল আর জিদের ইয়া রাসূলুল্লাহ তো জানেন ভাই নবী যাইলে শেষ যাই, এখন কিরা যায় নবী অর্থ জন পরিব। তো নবী সেখান থেকে আগেই আল্লাহ দরবারে যাওয়ার পরে আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, কিফ ইয়া মুহাম্মদ, নবী দাঁড়ান, আর যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ এখানে আছি। ফা ইন্না রাব্বাকা সালাতান, আপনার রব আপনার উপর সালাত করছে। সালাতটা শেষ করে, সালাত মানে দরুদ, সালাত মানে কি? দরুদ। সালাতকে যখন নবীজির দিকে নিসবত করা হবে তখন এটা অর্থ হবে দরুদ পাঠ করা। যেমন আমরা পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, নবী আপনার উপর দরুদ, নবী আপনার উপর। তাহলে সালাতের 5টি মান। সেই সালাত যখন নবীর দিকে নিসবত করবেন অর্থ হবে দরুদ পাঠ করা। অর্থ কি হবে? দরুদ পাঠ করা। তো নবীজি ওপরে সেই সময় আল্লাহ দরুদ পাঠ করছেন, এজন্য বলা হয়েছে কিফ ইয়া মুহাম্মদ ফা ইন্না রাব্বাকা সালাতান, যে রাসূল আপনি দ্বারা আপনার রব আপনার উপর দরুদ পাঠ করছে। আল্লাহ কোরআনে এলান দিয়েছেন, আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলা নবী, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দরুদই পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মহব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে কে যাও বাই নবীর কাছে,
পাগলের আরজি আছে কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গোলামদের কি বা করার আছে মওলা গো এই গোলামদের কি বা করার আছে টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার ভালোবাসতে থাকিব আমি জীবনে যত দিন আমার টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাবার ভালোবাসতে থাকিব আমরা জীবনে যত দিন আমার মোহাব্বতে কাঁদিতে থাকো দরুদ সালামে পড়তে থাকো দেখবা একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গোলামদের কি বা করার আছে মওলা গো এই গোলামদের কি বা করার আছে কে যাও ভাই নবীর কাছে পাগলদের আরজি আছে কে যাও ভাই নবীর কাছে পাগলদের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই গরিবদের কি বা করার আছে মওলা গো এই গোলামদের কি বা করার আছে আল্লাহুম্মা مولانا محمد بعد آل سيدنا তেরে আমার নবী রহমান এর কদম তক যাওয়ার পর আওয়াজ আসছে নবী দাঁড়ান আপনার রব আপনার উপর কি পড়ছে দরদ পড়ছে কি পড়ছে দরদ এরপর আল্লাহ নবীকে একটা সালাম দিয়েছে যেটা আমরা নামাজে দেই কি দেই না আল্লাহ নবীকে সালাম দিয়েছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নবী আপনার উপর আমি আল্লাহর সালাম এবং রহমত আপনাকে আমি আমার তরফ থেকে দিলাম আল্লাহ যখন নবীকে সালাম দিলেন আল্লাহর সালামের জবাব নবী দিতে পারেন নাই কেন পারেন নাই কারণ একটি কারণ আল্লাহকে সালাম দেওয়া যায় না আল্লাহ যদি কাউকে সালাম দেই জবাব দেওয়া যায় না কারণ আমরা সালাম দেই কি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত এই আল্লাহর বান্দা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম শান্তি নিরাপত্তা আমানত আসুক সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহমত আসুক ওয়া বারাকাত আল্লাহর বরকত আসুক এখন রহমত সালামত বরকত যেগুলা নিরাপত্তা আছে এগুলা আপনার আমার দরকার কারণ আপনি এগুলার মুখাপেক্ষী কিন্তু আল্লাহর কি এগুলার দরকার আছে আল্লাহুস সামাদ আল্লাহ বেনে আছে আল্লাহর এগুলার দরকার আল্লাহর এগুলার একটারও দরকার নাই এজন্য আল্লাহকে সালাম দেওয়া যাবে না আর কেউ জমিনে যদি আল্লাহর সালাম পেয়ে থাকে সে উত্তর দিতে পারবে না কারণ আল্লাহর যদি সালামের উত্তর দিতে হয় তাহলে আরেকটা আল্লাহ লাগবে যে বড় খুদার পক্ষ থেকে ছোট খুদার উপর কি আসুক রহমত আসুক কারণ বড় খুদার থেকে রহমত বেশি ছোট খুদার থেকে রহমত কম তো খুদা তো গোবা আল্লাহর তো রহমতিনের দরকার বরকতের দরকার সালামতের দরকার নাই আচ্ছা আল্লাহর কেউ চাইলে সালাম দিব না পারিব আল্লাহ কি ওরা সালাম দিলি মাসালাই দিয়ে কেউ জবাব দিত না পারিব তো নবীর আল্লাহ সালাম দিয়ে নবী কি দিব আর নবী হদ আল্লাহ যে তারে এদিন সালাম দিদি এদিন আয় আল্লাহর সামনে দিয়া এরা আর মতলর সালাম দিদি বড় উড়ি বড় সুবহানাল্লাহ কেন কই আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওগো আমার উম্মতের সালেহিনরা নেককাররা আল্লাহর ওলিরা শোনো আমি নবী তোমাদের কাছে সালাম দিলাম সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমরা নামাজেও সেই সালামটা দেই তাশাহুদে পড়ি না আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি নামাজে নবীর সালাম
আরে নামাজ আল্লাহর সালামি নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। কথা ঠিক কিনা? নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। ওই নবীকে বাসিলে ভালো তাকে বেসুকে স্বাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে। সবাই পড়ি মারহাবা। তাহলে নবীর সালাম আছে না নাই? আজকে আমরা নবীকে নামাজের পরে সালাম দিলে একদল বেদাত তেদাত বলে চিল্লাফাল্লা করে ফতোয়া তো আমার আছে না নাই? কিন্তু নামাজের ভিতর নবীর সালাম এই তো দিছে, নামাজের ভিতর নবীর সালাম এই তো দিছে। আবার ইত্যাদার ভিতরে যারা বুঝে তারা বলবে এইখানে তো আমরা বসে বসে দিছি। কি দিছি? জোরে বলুন কি দিছি? তো এখন আপনারা দাঁড়ায় দাঁড়ায় দিয়েছেন কে? তাই বলবো দাঁড়ায় দাঁড়ায় দেওয়াটাও তো একটা আদবের ব্যাপার। তা আমরা কি শুধু নবীকে বসে বসে সালাম দিই? আমরা নামাজে নবীর দাঁড়ায় সালাম দিই। কোথায়? জানাজার নামাজ। জানাজার নামাজে নবীর সালাম আসলে নাই। জানাজার নামাজ আমরা পর্যন্ত কোনো দিন ক্ষণ হল না কেন তুলন্ত মাশাআল্লাহ বিয়া কোনো জানাজার নামাজ ফৌজি জানাজার নামাজও তার নবীর দরুদ আছে না নাই? কেরাম আতন ফরিব দরুদ আছে না নাই? এই দরুদ দিবে মাঝে আর নবীরে কেন হই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি। তা এরা আর নবীর আর সালাম দেই, নবীর পরিবারের যে সালাম দেইবে কি বই বই দিলেন তিয়াই তিয়াই দেই। জানাজার নামাজ কি বই পারে না? কিয়া কেউ চাইলে বই পারিব না? কেউ সাত দেব সাত দিবে বই বই ঘুরি বেলা ঘুরি পারিব না? না পারিব। তাহলে বাজা বোঝা যাত দে জানাজা তাহারা নবীর সালাম তিয়াই তিয়াই দেই। এই বউ নামাজ দুনিয়া কি বেরে কেউ নামাজ নয় হইতে পারিব না। এবার সলাতুল জানাজা, সলাতুল জানাজার নামাজ, জানাজার। এছাড়া আমরা যখন আমাদের খতিব সাহেব যারা আছেন যখন মিম্বরে খুতবা দেয় শুক্রবারে, খুতবাটা বসে দেয় নাকি দাঁড়াই দেয়? একটু আওয়াজ দিয়ে সহায়তা করেন, বসে না দাঁড়াই? সেখানে আমার নবীর দরুদ আছে না নাই? সালাম আছে না নাই? খুতবাতে যদি নবীর দরুদ পাঠ করা না হয় সেই খুতবা পূর্ণাঙ্গ হবে? খুতবাতে যদি নবীর দরুদ পাঠ করা না হয় সেই খুতবা পূর্ণাঙ্গ পরিপূর্ণ হবে? ওই খতিব সাহেবরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই খুতবাতে মিম্বরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মিম্বরে দেওয়া যদি জায়েজ হয়, মিম্বরের বাইরে দেওয়া কি জায়েজ হইতো না? কথা হন না। মিম্বরের দিয়ে যদি নবীর সালাম তো না জায়েজ হলে বইয়ের বাইরে কি দিয়ে দিতে পারিবা? অবশ্যই। ফতোয়া শামির মধ্যে আসছে নবীকে সালাম দিবা, আমার নবীকে সালাম দিবা। কেমন করে জানো? আমার নবীকে সালাম দিবা ওই যে নামাজে যেভাবে তোমরা সালাম দাও, ইয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাম। ফতোয়া শামির, ফতোয়া আলমগীরি প্রথম জিলদের 134 পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোট করেছেন যে তোমরা নামাজে যেভাবে দাঁড়াও দয়াল নবীকে সালাম দেওয়ার সময় সেইভাবে দাঁড়াও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাম, নামাজের মতো করে নবীকে দাঁড়িয়ে কি করো? সালাম দাও। বলেন কি করো? তাহলে দাঁড়াই আমরা নবীকে সালাম দিতে চাই কি চাই না? হাদিস পাক আসছে নবীজি বলেছেন উপযুক্ত ব্যক্তিদের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম তাদের নেতা সাদ রাদিয়াল্লাহু আনহু নবীর কদমে আসছিলেন, নবী সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন তোমরা দাঁড়ায় যাও, কারণ তোমাদের নেতা সম্মানিত একজন ব্যক্তি সেই আসতেছে আমার দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নেতার জন্য যদি নবী সাহাবাদেরকে দাঁড়াইতে বলে তাহলে দুনিয়াতে সমস্ত নেতা এক পাল্লাই দিলে আমার নবীর কি একটা প্রসঙ্গের সমান হবে? তো ওই নবীর জন্য আমরা দাঁড়াতে চাই কি চাই না? আমরা যদি আমাদের মা বাবার জন্য দাঁড়াইতে পারি, আমার নবী তো ফাতেমার জন্য উঠে দাঁড়াই দিতেন। কিয়াম 3 প্রকার, কিয়ামে তাকাব্বুরি, কিয়ামে হুব্বি, কিয়ামে তাযিবি। তাকাব্বুরি এটা জায়েজ নাই, যেটা আজমিদের জন্যই। আজমি রাজা বাদশাহ যারা ছিল আগে এরা চাইতো যে আমি আসবো, আমার প্রজারা ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার কিয়াম করবে, সম্মান করবে। নবী বলে এটা রহিত আমি জায়েজ দিলাম না, এটার আমি দাফন করে দিলাম, এটা আমার উম্মত করতে পারে না। চাইলেও করতে পারবে না, এটা করা যাবে না, আমার উম্মতরা তোমরা এটা করতে পারবে না। দ্বিতীয় কিয়ামে হুব্বি, যেটা আমার নবী করতেন ফাতিমার জন্য। সুবহানাল্লাহ। তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আমার নবীর কন্যা।
কন্যা যখন নবীর কদম আসতো তখন নবী তার জন্য উঠে দাঁড়াতেন। এবারে হচ্ছে কিয়ামে হুব্বি আর কিয়ামে তাসিমি, এটা হচ্ছে সাহাবায়ে কেরাম যেটা নবীর জন্য করতেন। বুখারীতে আসছে, মুসলিম শরীফে আসছে হাদিসটা, অসংখ্য হাদিসে পাকের কিতাব আসছে যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলছেন, হযরত আবু হুরায়রা এর রাবী তিনি বলছেন আল্লাহর নবী আসতো আমাদের সাথে বসে মসজিদে নববীর বাইরে বারান্দায় কথা বলতো, এরপর কথা শেষ করে নবী যখন দাঁড়িয়ে যাইতো ফাইজা কামা কুমরা কিয়ামা, নবী দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দাঁড়িয়ে যেতাম। নবীর জন্য আমরা কি করতাম? কিয়াম করতাম, দাঁড়ায় দাঁড়ায় কি করতাম এবং কিয়ামে বা খতম করতাম। হয়তো নবী আর আরে তুন উড়িয়ে রে যতক্ষণ না হনজ্ঞ আর আম্মা জান উম্মাহাতুল মুমিনিন কামরাত নো ঢুকি গরত নো ঢুকি, নবীজি আমাদের বৈঠক শেষ করে উঠে কোন একজন স্ত্রীর ঘরে, আমাদের কোন একটা আম্মার ঘরে যাওয়ার আগ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গিয়েছে এই দাঁড়ানোটা কিয়ামে তাযিমি, সম্মানের জন্য। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? আপনি আপন পীর মুর্শিদের জন্য সম্মান এটা দিতে পারবেন, মা বাবার জন্য, ইভেন কি উপযুক্ত ব্যক্তিবর্গ আলেম ওলামাদের জন্য, আপনার উস্তাদদের জন্য, শায়েখের জন্য আপনি দাঁড়াইতে পারবেন, এটা জায়েজ আছে। এখানে বেদাতের ফতোয়া দেওয়ার দরকার আছে? জোরে বলুন না, দরকার আছে? কিছু গাঁটতের আম্মত আছে না, গাঁটতের আম্মত, যাদের ঘাড়ের রোগ বাঁকা, এদের দেখা যায়, আমি আমার মাহফিলে কোনোদিন পাই নাই, কিছু কিছু মাহফিলে ভিডিওতে দেখছি আর কি, সবাই দাঁড়াই গেছে নবীর জন্য, এতে বই আসে, মনে হয় আল্লাহ এতে লুলা করে দিই। এরকম কিছু বান্দা জমিনে আছে না নাই? ব্যাগ উঠিয়ে গিয়েছে আল্লাহ। এরকম মন মানসিকতার কেউ থাকলে তাকে নবী চেনার তৌফিক দান করে। বাবারা আমার, সেদিন রাতে আল্লাহর নবী আল্লাহর সালাম পেয়ে উম্মতদেরকে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে সালামের পর কালাম হয়েছে 90,000। সেগুলা কোরআন এবং হাদিস হিসেবে আমরা পড়ছি। এরপর আল্লাহ আমার নবীকে কথা তোতা বলার পরে বিদায় দেওয়ার আগে আগে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য একটা নিয়ামত দিয়ে আপনাকে ধন্য করতে চাই। নবীরা তাদের জন্য আপনি নামাজ নিয়ে যান। আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এগুলো আপনার উম্মতের জন্য আপনি নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? এখন নবী নিয়ে হাসি খুশি মনে চলে আসছেন উম্মতের জন্য। নবীর অন্তর একটা বায়না ছিল, আমি মেরাজ করেছি উম্মতের জন্য, মেরাজ নিয়ে যাইতে হবে। কারণ আমি কি উম্মতদেরকে যখন বলবো আমি মেরাজ করেছি, তখন উম্মতরা বলবে রাসূল আপনি গেলেন, আল্লাহকে দেখলেন, আমাদের দেখার ব্যবস্থাটা করলেন না, এটা কেমন সম্ভব? আপনি না আমাদের দরদি, আপনি না আমাদের পাগল, আপনি না আমাদের দেওয়ান, আপনি না আমাদেরকে ভালোবাসেন। তো নবীর এই ক্ষেত্রে আপনার ভালোবাসাটা গেল কই? এই জন্য রাসূলের মনে একটা চাহনি ছিল, চাওয়া ছিল, আল্লাহ যেন যাওয়ার আগে আগে উম্মতের জন্য কিছু দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলাম 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? আজকে আমাদের সমাজে একদল আছে উসিলা মানে না। তো কি উসিলা? উসিলা যারা মানে না এদেরকে নামাজ পড়তে হবে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কেন 50 ওয়াক্ত কয়? কারণ 50 ওয়াক্ত প্রথম আল্লাহ ফরজ করেছে, এটা আস্তে আস্তে 5-এ আসছে। কত? কার উসিলাই? কয় মুসা ইসলামের উসিলাই। কার উসিলাই? আল্লাহ যখন দিয়েছে 50 ওয়াক্ত, আমার নবী টু শব্দ রাগ করে নাই, কোনো বাধা বিপত্তি ছাড়া মেরে নিয়েছে, কয় আমি ঠিক আছে নিয়ে যাচ্ছি। নবী বলে নাই এমন না ভারী বইয়ের না হয় নবী এদ্র লইয়া যান। বাবার আমার আবার 6ষ্ঠ আসমানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে মোলাকাত করলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী আল্লাহরে দেখলেন, আল্লাহ উম্মতের জন্য কি দিল, কি বাজেট নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, তাড়াতাড়ি আবার যান, উম্মত পারবে না, আপনার উম্মত পারবে না। কেন পারবে না? কয় আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত পারে নাই, আর আপনার উম্মতরা 50 ওয়াক্ত পড়বে, এটা কেমন কথা? পারবে না রাসূল, আপনি আবার যান। আল্লাহর নবী উম্মতের কথা চিন্তা করে আবার গেলেন। বুখারীর বর্ণনার মধ্যে আসছে 5 বার আল্লাহর নবী গিয়েছেন, আল্লাহ 10 করে কমিয়েছেন, 4 বার, 5 করে কমিয়েছেন 1 বার। অন্যান্য বর্ণনাগুলোর মধ্যে আসছে আল্লাহর নবী 9 বার গিয়েছেন, আল্লাহ 5 করে 5 নং 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। এখন আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নিয়ে মুসা ইসলামের কদমে আবার মুসা 6ষ্ঠ আসমানে বারবার আমার নবীর পথ আটকে দেয়। মুসা ইসলাম ডাক দিয়ে বলে, নবীরে
কয় ওয়াক্ত আল্লাহ শেষ পর্যন্ত আপনাকে দিয়েছেন আমি জানতে চাই। নবী বলে 5 ওয়াক্ত। নবী আমার জান পারবে না, কমাইলেন। আল্লাহ নবী বলে আমি আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ এলান দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার যে উম্মত এই 5 ওয়াক্তে নিয়মিতভাবে মসজিদে গিয়ে নামাজটা আদায় করতে পারবে, মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, আমি আল্লাহ ওই 5 ওয়াক্ত যে পড়বে তার 5 10 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। জোরে বলেন সুবহান। যে ধারাবাহিক 5 ওয়াক্ত পড়বে সে 50 ওয়াক্তের, কারণ আল্লাহর কোরআন এলান এসেছে, আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে, মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, 1 এ 10, ভালো কাজের একটার বিনিময়ে কয়টা সওয়াব? 10টা করে সওয়াব। তাইলে এজন্য আমার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে সে 5 10 50 ওয়াক্তের সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী উম্মতের মাঝে আসলেন, বলতে আছেন, হে আমার উম্মতরা, গতকাল রাতে আমি মেরাজে গিয়েছি। একজন এক এক কথা বলছি, কাফেররা এসে কয়টা কেমনে সম্ভব? কেউ কেউ এসে প্রশ্ন করতেছে, একটু আমারে বলেন বাইতুল মুকাদ্দাসটা দেখতে কিরকম, ডানে কি আছে, বামে কি আছে, কয়টা খুঁটি আছে, কয়টা দরজা আছে, কয়টা পিলার আছে, কয়টা জানলা আছে, এটা উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম, একটু বলে দেন। তখন আল্লাহ আমার নবীর কদমে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে বাইতুল মুকাদ্দাসটা একদম নবীর কদমের নিচে আল্লাহ দিয়ে দিলেন। আমার নবী বলে আমি হাতের উপর বাইতুল মুকাদ্দাসকে নিয়ে দেখে দেখে বলছি যে বাইতুল মুকাদ্দাসের দরজা এতটা, জানলা এতটা, খুঁটি এতটা, এটা এদিক থেকে ওই দিক এতটা, এদিক থেকে ওই দিক এত হাত থেকে এত হাত, দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম এই আছে এদের ভিতরে। জোরে বলেন সুবহান। নবী সব বলে দিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরও তারা মানে না। এরপর প্রশ্ন রেখেছেন, কয় যাইতে আসতে সময় লাগবে 2.5 মাস। কয় মাস? জোরে বলেন কয় মাস? 2.5 মাস। এগুলা লাইলান অল্প সময়ে যাওয়া আসা কেমনে সম্ভব? সম্ভব কেমনে না, আল্লাহ বলতেছে এটা আল্লাহ অসম্ভব বিদায় এটাকে সম্ভব করার জন্য আগে বলে দিয়েছে সুবহান। সুবহান তাকে বলে আল্লাজি, তিনি ওই সত্তা। সুবহান তাকে বলে যে সত্তার, যে জাতে পাকের দরবারে অসম্ভব বলতে কোনো শব্দ, যার ডিকশনারিতে অপারগতা নামে কোনো একটা শব্দ, অসম্ভব নামক কোন একটা শব্দ নাই। বিদায় আল্লাহ বলেছেন শুরুতে সুবহান। তিনি সেই সত্তা যিনি সব পারে, যিনি সব পারে। আল্লাজি আসরা, তিনি ভ্রমণ করিয়েছে বিআবদিহি। এখন বিআবদিহি কেন বললেন? আমাদের সমাজে কিছু বান্দা আছে যারা বলবে আমার নবী স্বপ্ন যুগে গেছে, সশরীরে যাই নাই। সশরীরে, যেহেতু মায়েশার একটা হাদিস আছে যে মেরাজের রাতে মায়েশা বলছে আমি দেখি নাই মা ফাকাতু জাসাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল মেরাজ, কয় আমি লাইলাতুল মেরাজে আল্লাহর নবীকে আমার বিছনার থেকে আলাদা হতে আমি দেখি নাই। তার মানে এটা কোন মেরাজ? মায়েশা নবীর সাথে ঘর সংসার করা শুরু করছে কখন? কয় হিজরতের পরে। নবীজির মেরাজ যাত্রা হয়েছে কখন? হিজরতের আগে। তো এবার তাইলে মায়েশা এটা কেমনে বললেন মা ফাকাতু জাসাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল মেরাজ, যে মেরাজের রাতে আমি আমার নবীর দেহটা আমার বিছনার থেকে আলাদা হতে দেখি নাই। তার মানে মেরাজের রাতে নবী আমার সাথে আমার একই বিছানায় ছিল। তার মানে এটা কোন মেরাজ? এবার মুফাসসিরগণ বলছে আল্লাহর নবীর এই মেরাজের ওয়াকিয়াটি 27 থেকে আরো বেশি সাহাবী বর্ণনা করেছেন। কয় তারা সব মিলিয়ে বর্ণনা দিয়েছেন, এই সিদ্ধান্ত দিয়েছেন, এটাই মেসেজ দিয়েছেন সর্বোপরি এটাই যে আল্লাহর নবীর জীবনীতে মেরাজ হয়েছে 34 বার। কয়বার? একটু বলেন নবীজির জীবনে মেরাজ হয়েছে কয়বার? 34 বার। তন্মধ্যে 33 বার হচ্ছে স্বপ্ন যুগে, একবার হচ্ছে সশরীরে। যেটা সশরীরে মেরাজ সেটা হয়েছে মক্কা থেকে, মদিনা থেকে নয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেটা হয়েছে হিজরতের আগে। সেটার ব্যাপারে কেউ বলছেন নবুয়তের 10ম বছর, কেউ বলছেন 12 বছর, কেউ বলছেন নবুয়তের 7ম থেকে 8ম বছরে। এলে বোঝা গিয়েছে মায়েশার হাদিস যেটা বুখারীতে আছে ওইটা সহিহ হাদিস। মিথ্যা বলার সুযোগ কারো হাতে নাই, কেউ চাইলে এটাকে জাল বলতে পারবে না, কারণ যে মায়েশার হাদিস এটা বুখারীতে আসছে। তো ওই হাদিসটাও সহিহ। মূলত ওইটা ওই মেরাজের কথা, যে মেরাজটা সশরীরে নয়, স্বপ্ন যুগে হয়েছে। যেহেতু নবীজি তার জীবনীতে স্বপ্ন যুগে মেরাজ করেছে 33 বার। কয়বার?
আর সশরীরে করেছে একবার, যেটাকে আল্লাহ বলছে বিআবদিহি। আব্দ কাকে বলা হয়? আল্লাহ বিজাসাদিহি বলতে পারতেন, আল্লাহ বিনবিয়িহি বলতে পারতেন, আল্লাহ বিরাসূলিহি বলতে পারতেন, কিন্তু আল্লাহ বিনবিয়িহি না বলে, বিরাসূলিহি না বলে, বিজাসাদিহি না বলে আল্লাহ বিআবদিহি কেন বললেন? নবীকে যদি আল্লাহ বিজাসাদিহি বললে একদল বলতো নবীর দেহ গিয়েছে আত্মা যায় নাই, আর নবীকে নবী বললে, রাসূলকে নিয়ে গেছে বললে একদল বলতো নবীর আত্মাটা গিয়েছে দেহটা যায় নাই। এজন্য আল্লাহ বলে দিয়েছেন বিআবদিহি, আব্দ বান্দা। বান্দা তাকে বলে যার দেহ আছে রূহু আছে, যার দেহ আছে রূহু আছে, জানও আছে শরীরও আছে, তাকে বান্দা বলে, তাকে আব্দ বলে। এজন্য আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তার আব্দকে নিয়ে গেলেন, তার মাহবুবকে নিয়ে গেলেন। এরপরে কোথায় নিয়ে গিয়েছে? আল্লাহ বলছে লাইলাম, রাতের অল্প সময়ে আল্লাহ কোথা থেকে? মিনাল মসজিদিল হারাম, হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আকসা পর্যন্ত আল্লাহ পাক সব উত্তর এখানে দিয়ে দিচ্ছে। কেন নিয়ে গিয়েছে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন জালোয়া দেখাইবার জন্য। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই মসজিদ আকসার চতুর্দিকে আল্লাযী বারাকনা হাওলাহু, চতুর্দিকে বরকত রেখেছে আল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এগুলো যেন নবীরে দেখাইতে পারে নিদর্শন সহ। তারপরে আল্লাহর হাবিবকে নিদর্শন স্বরূপ দেখাইতে দেখাইতে শুধু মসজিদ আকসার চারপাশটা দেখান নাই, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব পাড়ি দিয়ে আল্লাহ নিজে দেখা দিয়ে পরে নামাজ দিয়ে নবীকে পাঠাইলেন। নবী এসে বলে দিন আমি মেরাজ করেছি। এখন মুসলমানরা মেনে নিয়েছে, কাফেররা প্রশ্ন ছড়িয়ে দিয়েছে, নবী তাদের প্রশ্নের জবাব দিয়েছে। একদল গিয়ে সিদ্দিক আকবরকে বলেছে তোমার নবী এটা বলে। সিদ্দিক আকবর বলে নবী বলে থাকলে আমি বিশ্বাস করে নিলাম। এরপরে আল্লাহ নবী উম্মতের জন্য নামাজের মেসেজটা এলান দিয়েছে, হে আমার উম্মতরা, মেরাজে গিয়ে তোমাদের জন্য একটা হাদিয়া এনেছি, তোহফা এনেছি, সেটা হচ্ছে নামাজ, সেটা হচ্ছে নামাজ। কোন বান্দা যদি জমিন থেকে মেরাজটা করতে চাও, আল্লাহকে দেখতে চাও, তাহলে তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা তোমাদের বোধহয় জানা নাই, আমি নবী বলছি শোনো গোলামরা, কয় কোন বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে যখন সিজদার মধ্যে যায়, তখন তার কপালের নিচে আল্লাহ কুদরতি কদম মোবারক বসিয়ে রাখে। বান্দা মসজিদের টাইলসে সিজদা করে না, বান্দা যায় নামাজের উপরে সিজদা দেয় না, বান্দা সিজদা দেয় আল্লাহর কুদরতি পা মোবারকের উপরে। এই জন্যই নামাজ হচ্ছে বান্দার মেরাজ, আল্লাহ দেখার আয়না। ধরে বলেন সুবহান আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসিয়া মদিনা জিন্দাবাদ। বাবারা আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন উম্মত, এই মেরাজের হাদিয়া 5 ওয়াক্ত নামাজকে তোমরা বাজামাত পড়ো। আমাদের সমাজে কিছু বান্দা আছে একা একা নামাজ পড়তে চাই, ইমামের পিছনে যায় না, জামাতে শরীক হয় না, ওই ইমামের সাথে তার পার্সোনাল মনোমালিন্য দ্বন্দ্ব আছে, অথবা ইমামের চেয়ে সে বেশি কাবিল, এই জন্য ইমামের পিছনে যায় না, ইক্তেদা করে না। আল্লাহ নবী বলে, যে বান্দা করে নামাজ আদায় করে, আর যিনি মসজিদ আদায় করে, গড়ে যিনি আদায় করেছে সে যে সওয়াব পেয়েছে, মসজিদে গিয়ে ইমামের পিছনে যে আদায় করেছে সে তার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বেশি? 27 গুণ। বলে না কয় গুণ বেশি? 27 গুণ বেশি। তাহলে আমাদের এই নামাজটা মসজিদে গিয়ে আদায় করার দরকার আছে না নাই? আসতে বলেন আছে না নাই? দরকার আছে, যাইতে হবে। আপনি মসজিদে যাবেন, আল্লাহ কেন মানুষকে কাতারে কাতারে দাঁড় করায় জানেন? কয় মানুষ সামাজিক জীব, মানুষকে সমাজ নিয়ে থাকতে হবে, মানুষ সমাজবদ্ধ ভাবেই দুনিয়াতে থাকে। তো সমাজ আমাদের মাঝে মনোমালিন্য স্বাভাবিকভাবে হয়, বাবার সাথে ছেলের সাথে, ভাইয়ের সাথে ভাইয়ের সাথে, চাচতো ভাই, ঝিটাতো ভাই, মামাতো ভাই, প্রতিবেশী, একজন আরেকজনের সাথে। কিন্তু বান্দা ওই এক বান্দা আরেক বান্দার সাথে মনোমালিন্য করে যখন বাড়িতে চলে যায়, একজনের মন আরেকজনের উপর খারাপ হয়ে বসে আছে। আল্লাহ কয় এই বান্দাদের খারাপই দূর করার জন্য একজন আরেকজনের প্রতি যাতে সহনশীল হয়ে যায়, আবার যাতে উদার হয়ে যায়, তাদের ভিতর যে শত্রুতাপূর্ণ বৈরী মনোভাব তৈরি হয়েছে সেটা যাতে চিরতরে বন্ধ হয়ে যায়, সেই জন্য আমি আল্লাহ জামাতে নামাজের শিক্ষা দিয়েছি। এবং এই জামাতের কাতারে যখন বান্দা দাঁড়াবে, তখন 10 বছর পরও শত্রুর দিকে তাকাইলে একটা মায়া চলে আসবে, কারণ সে আল্লাহর ঘরের ভিতরে দাঁড়িয়েছে, তার শত্রুর পাশে। কথা বলেন ঠিক কিনা?
সে আল্লাহর জন্য তার শত্রুদের মাফ করে দিবে। এবং ওই কাতারে দাঁড়াইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি যার দিকে তাকানো না ওয়া রাহমাতুল্লাহ বলে তার দিকে ফিরতে হবে, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনার দিকে ফিরবে। কথা ঠিক কিনা? একটা দেখার সিস্টেম, মোলাকাতের একটা সিস্টেম, একজনের দৃষ্টি আরেকজনের দিকে, এই দৃষ্টির মাধ্যমে তো মহাব্বত বাড়ে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নামাজটা দিয়েছে, কিন্তু আজকে আমরা সেই নামাজটাকে নামাজের মতো করে করতে পারি না। এত বড় একটা আমল রসুল গিয়ে এনেছেন, সমস্ত ইবাদত দুনিয়াতে এসেছেন, নবী গিয়ে একটা ইবাদত এনেছেন, সেটার নাম নামাজ, কিন্তু সেটার গুরুত্ব আজকে আমরা দিতে পারি না। আমরা নামাজে দাঁড়াই যেমন চাইতা, অজু হয়েছে কি জানি না, পোশাকেরও ঠিক ঠিকানা নাই, সেখানে দাঁড়িয়ে আমরা কাপড় চোপড় ঠিকঠাক করি এবং নামাজ আমরা উদাসীন গাফেল। নামাজে দাঁড়িয়ে আমরা অনেকে চিন্তা করি দুনিয়ার, নামাজে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিই দুনিয়ার, নামাজে দাঁড়িয়ে আমরা পরিবার নিয়ে ভাবি, নামাজে দাঁড়িয়ে আমরা আমাদের চাকরি জীবন নিয়ে ভাবি, নামাজে দাঁড়িয়ে আমরা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেই। না 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 না, এগুলো করা যাবে না। নামাজ এটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয়, এটা মেরাজ। বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর জিয়ারত করবে, এটাই হচ্ছে মেরাজ, এটাই হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, আপনি গেছেন, আল্লাহ আপনাকে মুয়াজ্জিনের মাধ্যমে আহ্বান করেছে, আপনি গেছেন, যাওয়ার পর আপনি আল্লাহর দিকে না থাকা কোন দিকে ফিরে আসেন। এই জন্য হাদিস পাক আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় অন্যদিকে মনোনিবেশ করে, তখন রহমান ডাক দেয়, হে আমার বান্দা, দাঁড়াইলে আমার সামনে, কথা বলতেছো আমার সাথে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিক সমস্ত প্রশংসা তোমার, আর রহমান তুমি রহমান, আর রহিম তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন তুমি বিচার দিবসের মালিক, ইয়াকা না'বুদু আমরা তোমার ইবাদত করি, গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে আশ্রয় চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সৎ পথে চালাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যেই পথের প্রতিটির উপর তোমার নিয়ামত আছে, তুমি যাদের প্রতি দয়া করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, এবং ওই পথের প্রতীকদের সাথে আমাদের সাথে তাআল্লুক রাখিও না, আমাদেরকে ওই পথের প্রতীক বানাইও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন যারা ধ্বংসপ্রাপ্ত, যারা গোমরা হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কথা বলতেছেন আল্লাহর সাথে, কার সাথে? জোরে বলেন কার সাথে? আপনি যখন বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন হামিদানি আবদি, বান্দা তুমি সত্য বলছো, তুমি কি বলছো? প্রত্যেকটা কালামে কালামে আল্লাহ আপনার জবাব দিচ্ছে, প্রত্যেকটা বাক্যে বাক্যে আল্লাহ আপনাকে জবাব দিচ্ছে। এখন আপনি বলতেছেন আল্লাহ রে, আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা বরাদ্দ, নিয়ত ঈদে গরর দেখছি রে হরে ওই বোয়াল মাছের মাথা মনে খাইবে না গিয়া মানি বেগ রায় আসি বেরোত লোক দিয়ে ফোয়ার মায়ে মারি দেন নিয়ে তুন অল্প নিয়ত রে হদ হুদার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তুলে নামাজ হয়ে নিবে ওই না হন না। তা হাদিসে পাক আছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ নিয়ে যায়, তখন রহমান ডাক দিয়ে বলে, বান্দা আমার সামনে দাঁড়িয়ে যেদিকে গেছো সেটার সেই আমি রহমান কোটি গুণ উত্তম, আয় আমার দিকে ফিরে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার নামাজে মনোযোগ ঠিক রাখার জন্য নবী আমাদেরকে একটা ডিরেকশন দিয়েছি। হাদিসে পাক কিভাবে সে জানতে, আবুদুল্লাহ কান্নাকা তারাহু, এই বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তুমি অন্তরে ইয়াকিন রাখো তুমি আল্লাহকে দেখছো, ফাইন লাম তাকুন তারাহু, এবার তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছো, এটা মনে মনে বাবার পরেও শয়তান যদি তোমার ডিরেকশন দেই, কই তুমি তো আল্লাহরে দেখতে পাচ্ছ না, তুমি মনে মনে বলতেছো আল্লাহ দেখতেছো, কই আল্লাহ কোথায়, আল্লাহকে দেখা যায় না, কই এই চিন্তা যদি আসে মনে মনে, তখন নিয়তটাকে চেঞ্জ করবা, বলবা এটা অন্তরকে এই কথা বলে সান্ত্বনা দিবা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ দেখার চোখ তোমার অর্জন হয় নাই বিদায় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না। যদি তোমার সেই চোখ অর্জন হয়ে যাইতো নামাজ থেকে দাঁড়িয়ে তুমি আল্লাহকে দেখতে পাইতা, সুতরাং চোখ অর্জন হয় নাই তাই দেখছো না, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহরে না দেখলেও আল্লাহ তোমারে। নবী বলে এই চিন্তা করে এই নিয়ত মাথায় নিয়ে তুমি নামাজ দাঁড়াইবা। হযরতে খাতেম আল আসরাফ বলছেন, আমি যখন নামাজে দাঁড়াই ও বান্দারা, আমি তোমাদের মতো নামাজ পড়ি না, আমি সাধারণ একজন ইমানদার, আমি নামাজ কেমন পড়ি জানো? আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি নিজে নিজে ওই যাই নামাজের উপর দাঁড়াইলেও আমি ভাবি আমি ফুলসিরাতের পাড়ের উপর দাঁড়াই আছি। কিসের উপরে? ফুলসিরাতের উপর। ফুলসিরাতের ব্যাপারে আপনারা হয়তো জানেন, এটা এত বেশি ধারালো, এটা এত বেশি মারাত্মক যে এটা খুনের চেয়ে দাম, চুলের চেয়ে চিকন। এই জিনিসটা এটা পাড়ি দেওয়ার সময় ধরার মতো কোনো জিনিস আছে? হাতল আছে? আচ্ছা, আমাদের সমাজে নদী পারাপারের সময় আমরা আগে, এখন না ব্রিজ হয়েছে, আগে ওই সাঁকু ছিল, সাঁকু যেগুলো বাঁশ দিয়ে বানাইতো, কি দিয়ে
তো বাঁশের খুঁটা মারি, এদিকে একটা ওইদিকে একটা মারি, এরকম মাঝখানে একটা বাঁশ দিত। তাইলে আবার ওই দুইটা মাথা যে গেছে, দুই মাথাতে আবার বাঁশ দিতে, যাতে মানুষ দড়ি দড়ি এড়ে যাইতে পারে। কথা ঠিক কি না? এরকম এগুলার বাঁশের সাঁকো বলা হয়। আমরা বলি কি, আমরা সাটগাইয়ারা কি বলি? বাঁশের যাই হোক, তো বারিশা আলো ন ফারতে লাগতো মাথা রাইবেন কি হন না কি এটা মনে রাখতে মানুষজন গিয়ে দিয়ে এটা ফুটটুট লাগিয়ে একদম পিও গিয়ে পিছিল গিয়ে দরিবে লাত হলো নাই তিবে জীবনে তো চাইলে পারিবেন না, পারিবেন না। ট্যাং দিতে দেরি টপ্পর করে ফুরি যাবেন, দিতে দেরি ফরিতে দেরি নইব। কিন্তু ফুলসিরাতেরটা তো ওই রকম না।